কেমন জানি সরম লাগে একলাই আসুন ঘরটা, তাও খুব সরম লাগে দিচ্ছে। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে আছে এসো না। মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে তোমার ভালোবাসা জি। সকাল সকাল চোখগুলোর জন্য কেমন হয়, ফুলে ফুলে দেখা যাচ্ছে চোখে। শুভ সকাল বন্ধুগিলা, আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমেনি আর মোর আরও একটা নতুন ব্লগত সব্বাকে স্বাগত ও মেলা ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করং খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর দেখো মোর বাবা এদিন সকাল সকাল কাজত নাগি পড়ছে। আসলে আমার সেদিন বাথরুমের দরজাটা খুলি আর কি পড়ে গিয়েছিল, তোর বাবা ওইটাই ঠিক করে ধরছিল আর সব 2 দিন থেকে অমন করে ভাঙি পড়েই আছে। তো বাবা কাজের জন্য আর সময় পায় নাইও, তো আজকে না এটা দুপুরটা ধরে পড়ছে আর দুপুরটা ভালো মতো ঠিক করিবে। তো আজই ছিল আমার কোচিং ক্লাস, মানে 10টার দিকে বাড়ি থেকে যাওয়ার লাগবে আর আমি ঘুম থেকে উঠছুং প্রায় 9:30টার আগত। তো এত বেলা করে উঠছুং আজি। আর আসলে কালিকে না পাশের বাড়ি ছিল হরিসেবা, তো আমাদের বাড়িতে আমি রান্না করছুং আর পরিবেশনও করছিলুম। তো ওইলে সবারই খাওয়া দাওয়া শেষ হইতে হইতে প্রায় 12টা 12:30 বাজছে। তো অত রাতে দেশে থাকছুং আর থাকার পরেও তো থাকার সাথে সাথে ঘুম ধরে না, আর ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা বাজছে। তো ওই জন্য আমি সকালে আর টের পাং নাই আর অতটা খেয়ালও ছিল না আজ যে আমার কোচিং ক্লাস আছে। আর সকালে কিন্তু 4টায় অ্যালার্ম দেওয়া ছিল, 4টে 4:30টার অ্যালার্ম বাজছে, তাও আমি যে টের পাং নাই, অ্যালার্মের আওয়াজও তো টের পাং নাই, এত ঘুমাসো। তো দেখো আমি ফটাফট সকালে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে রেডি হসুং আর রেডি হয়ে বচ্চুং এদের চুল বাঁধিয়ে ধরছুং আর আমার বাবা ওই পাশে কাজ করে দিচ্ছিল। আর সব থেকে আজকের হচ্ছে কষ্টের ব্যাপার, আজই হচ্ছে আমার কোচিংও ছিল পরীক্ষা, মানে মক টেস্ট। তো দেখা যাক মক টেস্টের কথা পাং, তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আর এখনও বই পড়ং নাই, যেহেতু কালি পাশের বাড়িতে অনুষ্ঠান ছিল রান্না করছুং, তো কালি তো এখনও বই পড়ি পাং নাই। আর মুই এমনই মোর যেদিনে পরীক্ষা হোক, মানে কোনো যদি পরীক্ষা টরীক্ষা হয়, আগের দিন যদি আমি বই না পড়ং বা সেদিন সকালে যদি আমি বই না পড়ং, তো আমি কিচ্ছু লিখি পাইম না। আগত যা পড়ছুং মোর কিচ্ছু মনে থাকে না, সব ভুলি যাম। কিন্তু আগের দিন মই বই পড়ি নেকবি, তো আজ তুমি পাক্কা 0 পাইম পরীক্ষাত, আজ আমার মান সম্মান ডাউন হবেই হবে। হুম। তারপরে মুই দেখলেন তোমার সাইকেল নিয়ে চলে আসলুম আর রাস্তা বেরিয়ে অল্প ওয়েট করলুম বান্ধবী দুইটার জন্য। তো বান্ধবী দুইটা ওদি চলে ইচ্ছে, তো তো আমার পরে সাইকেল 2 মেলো রাখছি। আসলে আমার বাড়ি থেকে মেন রাস্তা হচ্ছে 2-2.5 কিলোমিটারের মতন হবে। তো ওটা যে সাইকেল রেখে তারপর অর্ধেক রাস্তা আমার টোটো যাই। আর দেখো এই কৃষ্ণচূড়া ফুলের গাছটা কত সুন্দর হয়েছে, মানে এই গাছটা আমাকে এত পছন্দ, জাস্ট প্রত্যেক দিন যাই আর যে মনে হয় যে মো যদি একটা ফুলের ডাল যদি আমি নিয়ে পালুম হয়ে বাড়ি নিয়ে সাজে রাখি দিলুম হয়, এত ভালো লাগে এই কৃষ্ণচূড়া ফুলগুলা। তো আমার তো কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে কিন্তু অনেক বড় বড়, ওইলা নাগালের বাইরে, মানে নাগাল তো পাওয়া দূরের কোথা কোটা দিয়েও থাও পাবো না। তো দেখো এদিকে আমার যে ওভারব্রিজ চলে যাচ্ছি আর আমার এই ওভারব্রিজটা কিন্তু খুব সুন্দর। আর দেখো আমার চলে যাচ্ছি ফালাকাটা। তো এটা আমার টোটো থেকে নামিয়ে সারের বাড়ির মোটামুটি অল্প কোনো সামনে মোর আরেকটা বান্ধবীর জন্য আমার দাঁড়িয়েছিলি। তো মোর এই বান্ধবী দুইটা দেখো ঢুলকি মেরে দিচ্ছে মানুষের বাড়িতে, দেখে যে কি আসে নাই মতো কাকাই আছেন কন, তো বাড়ি থেকে একদম ফিটফাট হয়ে সুন্দর করে সাজে গুজে বেরাবেন আর কিছুক্ষণ পরে পুরা মানে কেমন যেন হয়ে যাবেন পাগলির মতন।
বন্ধুগুলা টিউশন থেকেই আমাদের বাড়ি চলে যাচ্ছে তাড়াতাড়ি, আর এত রোদ ছিল যে ফটাফট বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি আসার পরে আমি অল্প রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে গা ঠাও ধুলাম, গা ধুয়ে আর জেলা ভাত খামো। তো ভাত টাত খাই, তোমরা দেখতে থাকো। বুনো, মা ভাত খাবে না? তো বন্ধুগুলো দেখো, মা আজ দুপুরে রান্না করছে পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা আর মিষ্টি কুমড়া শাক দিয়ে আলু দিয়ে ঝোল। তো আমি যেহেতু মিষ্টি কুমড়া খাং না, যে অল্প কোনো নিম খাওয়ার জন্য, কিন্তু নিয়েও পরে আর খাওয়ার পাং নাইও। ওদিকে চলে এলাম, শুকায় নাই। জেলাটা আমার পাশে ভূতের ডক দেখা যায় এখন। আন্দরটা বানানো হয়েছে, আর চাটনি মানে পরে বানাবে না। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে রেস্ট টেস্ট করলি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এত দুপুরে রোদ তো দোলা এসে যাবে না। তো আমিও যেহেতু পুরো আজ ক্লান্ত হয়ে গেছিলাম, এত রোদ ফালাকাটা গেছুং আচুং, আর সাইকেল নিয়ে যেহেতু অর্ধেক রাস্তা যাওয়ার লাগে, তো বাড়ি এসে খাওয়া দাওয়া করি অল্প ঘুমাছুং। তো ঘুমার পরে মোর বুনু আর মুই, মানে মোর মা বাবা আগতে দোলা চলে গেছে। তো পরে মোর বুনু আর মুই দোলা চাপা ধরছিলি। আসলে মুই খুব একটা মানে আগত বেড়াং নাই, এলা মোটামুটি কয় মাস থেকে হিদি হুদি বাড়ি চড়ুপাশে বেড়াং। তো আগত এনকি বেড়াং নাই, আগত হচ্ছে বাড়িতে ছিলুম সব সময়, আর ঘরত ছিলুম সারাদিন। আর বাড়ি থেকে দাদু দিদা মা বাবা সবাই কয় যে বাইরাত বেড়া, বাইরের হাওয়া খা, বাইরের হাওয়া না গেলে শরীর ভালো থাকে, অনেক কিছু এরকম করে মোক বুঝাইছে। কিন্তু আমি তাও আর ঘরতে ছিলুম, খাওয়ার বাইরের টুকটাক কাজ করছুম নাই করছুম, টিউশন গেছুম আছুম, কিন্তু আমি ঘরতে ছিলুম সবসময়, ঘরের বাইরে একনাও বিরাং নাই, এরকম অবস্থা ছিল। তো দেখো আজি মোর ভাইও তো হইল কয়েকদিন যে মুম্বাই গেছে, তোমরা জানেন হয়তো, যা যায় মোর ভিডিও দেখেন। তো ভাই বাড়িতে থাকলে ভাই অল্প মানে মোর বাবা মা গল্প যে ঢোকা দিলে ঘর জমির কাজ। তো এলা যেহেতু মুইও বাড়িতে এমনি আসছো, আর বুনু আর মুই এমনি এসে বাড়িতে দাদু দিদাও আছে। তো মুই ভাবলাম যে না, আজ অল্প দোলা যাং, দোলা যে মানে সেদিন আসছিলাম ঘাস কাটি বেড়ালাম মাঝে সাঝে। তো ভাবলাম সময়ের সাথে সাথে তো সবে পাল্টায়, তো এলা সবে মানে করি লাগবে কি, ঠিক আছে যে এলা মুই এলা কাজ এলা শিখি নাং, পরে যদি শ্বশুর বাড়ি যে কাজত লাগে না, ওই জন্য মুই চলে আসলাম দোলাম। তো তো দেখো দোলা বই দাদি আমার কি কাজ করি, আর বাবা মা কি ঢোকা দেই, দেখো তোমরা। কি কাজ করিস বাবা? পানি কুমড়া গাছ মন না। সেটা দেখে টুম্পা কবারে ধরছিল, দিপি আসলে তো কোনটা কোনটা গাছ গাড়ি চিহ্ন থুয়ে যাবে দেখি উপরে কেমন ফল গেল। হ্যাঁ অত বড় স্টেপ গাই, হ্যাঁ মাতলে শুনো আলকা করি আলকা করবে না যেটা यार। তো বন্ধুগুলো আজ আমার এই জমিটা হচ্ছে শশা গাছ ছিল, শশার বীজ ফেলা হয়েছিল। তো সেরকম গাছগুলো গাজাই নেই, কয়েকটা গাছ গাজাইছে, আর কিছু কিছু গাছ ছিল যেগুলো হচ্ছে মরে গেছে। তো আজকে না বাবা ঘর কী করছে, আমার মামা ঘরের জমি ধরে কি একটা গাছ, যেটা হচ্ছে একটা করে হয়, তো ওটা কিনা 3-4টে করে হয়েছে। তো মামা ঘরের জমি থেকে চারা আনিয়ে আর কি শশার গাছ আনিয়ে এটা গাড়ি ধরছিল। তো মুইও ওর জন্য আজকে আসলাম অল্প হেল্প করিবার, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি আজ রাতে বৃষ্টি এসে তাহলে খুবই ভালো, আর যদি বৃষ্টি না আসে তো কাজে কিনা জল দিবার লাগবে। তো আজকে কিনা আমি ওর জন্য আসছুম যে মা বাবার হাতে হাত কিছু কাজ করি দেন। আর দেখো আজ শশা গাছটা বাবা মা গাড়ি ধরছিল, তো গাড়ি দিবার ধরছিল। আর আমি জমির কাজ জীবনে কোনোদিনও করং নাই, আমার
প্রত্যেক বছর জমিত করে, শশা করে, কাকলা করে। তো মা আসি কয়, কাকলা সিঁড়ির আসি কয়, মাঝে সাঝে দুই একবার আসে হয়েছিল, কিন্তু সেরকম আর কি করং না, 5-10 মিনিটের মতো থাকি আর বাড়ি চলে যাং। তো এই দেখো আমার গামছাখান এদিকে মোক উপর ছাপড় নাগে ধরছিল, তো গামছাটাও পরে ভালো করে গালাত প্যাঁচে নিল। তো প্যাঁচে নিয়ে এলাম আমার মামা ঘরের জমি থেকে গাছলা আনবো আর গাড়মো। আর মোর মা এদের পাশুন দিয়ে আগতে দিয়ে গড্ড খুঁড়ি দিয়ে গেছিলো। তো মুই পরে ওইলে হাত দিয়ে আরও ভালো মতন গড্ডটা ভালো মতো করে নিয়ে পরে শশা গাছলা আনিয়ে নি গাড়ি। আর মুই শশা গাছটা যেহেতু গাড়ির জানো না, তো প্রথমেই দেখলেন মোর মা মোক শশা গাছ গাড়াটা দেখে দিবে ধরছিল যে কুঙ্কি গাড়ি নেকবে। আর মুই তো মাটিটা আনিয়ে পুরো একদম চাপে ইসে করে দিবে, ঠাসি ঠুসি দিবে ধরছিল, তো অঙ্কি বলে দেওয়া যায় না। তো এলা যে গাছগুলো আনিয়ে নিয়ে গাড়মো যত দূর হয়। আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা নাকি ধরছিল, তোমরা হয়তো দেখে বুঝতে পাবেন প্রায় সন্ধ্যা হবারে ধরছিল এদিকে না। তো বাবা মুই মা সব ফটাফট আর শশা গাছলা গাড়মো, আর মা ওদিকে মোক শশা গাছলা উখড়ি দিয়েছে, আর মুই ফটাফট এদিকে নাম শশা গাছলা আনিয়ে গাড়ি ধরছি। মোর বাবার মতো ওদের গাড়ি ধরছে। আর মোর বাবা কয়, আজ যেহেতু তুমি প্রথমবার গেছো, মোর বাবা কয় কি তৈলি গাছ বলে একটাও হবে না, ঝেঙ্কি আমার গাড়ি ধরছি। আচ্ছা তোমরাই কও, প্রথম প্রথম কোনো কাজ করলে কি ভালো মতো হয়? পরে তো করতে করতে কাজটা শিখে যায় কও। তো এই যে মুই গাছলা গাড়ি ধরছি, তো মোর মা আর বাবার মধ্যে অল্প তর্ক নেকছে যে ঠিক আছে দেখা যাবে আমার গাছলা কেমন হয় আর তোমার গাছলা কেমন হয়। আগেরবার মোর গাছলা কিন্তু বেশি ফল ধরছিল, তোমার গাছলা বেশি ফল ধরেনি। তো এরকম করে মোর মা বাবার মধ্যে একটা কথা কাটাকাটি লাগে। তো কথা কাটাকাটি মানে সেরকম লেভেলের কথা কাটাকাটি নহয়। তো বাবা মার কথা শুনি হাসে, আর মা মার বাবার কথা শুনি হাসে। তো মুই দুজনের কথা শুনিয়ে হাসি ধরছিল। তো ঠিক আছে দেখা যাবে হামা ঝিলে গাছলা গাড়ি ধরছিল, তো গাছলা শশা কেমন হয় আর তোমাকেও দেখাইম যেই শশা গাছলা যখন বড় হবে শশা হবে যখন, তখন কেমন হবে আমি তোমাকেও দেখাইম। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার গাছলা গাড়ি নেই। তো বন্ধুগুলো এটা কি ভাবা যায় যে চিংড়ি জমির কোনো কাজ জানে না, সেই চিংড়ি আজই ইচ্ছে বাবা আমাকে ঢোকা দেওয়ার জন্য, মানে ঢোকা মানে মিশে সাহায্য করে আর কি, আমার কিন্তু ঢোকা করা কয় আমার ভাষায়। তো ঢোকা দিবার জন্য আছে শশা গাছ গাড়িবেন না। তো দেখো মুই এই শশা গাছলা গাড়িম কেমন হয় মুই দেখিম, আর মুই চিহ্ন রাখি দিছি মুই কোনটা কোনটা শশা গাছ গাছুম। আমার প্রায় অর্ধেকেরও বেশি শশা গাছ গাজায় নাই গো, তাছাড়া কয়েকটা খালি গাজাইছে, আর সব মিলে আমার মামা ঘরের জমি থেকে আনিয়ে নিয়ে গাড়ি দিয়েছে। যেহেতু মামা ঘরের নিলে বেশি হয়েছে, আর মামার বাবাই কইছে যে আমার জমি থেকে শশা গিলা গাড়িবার জন্য। আমার এলা বাড়ি যাবো, কোথা করা মুশকিল, ক্যামেরার সামনে তো না। সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুগুলো আমার শেষ শশা গাড়া প্রায় শেষ, অল্প ছিল আমার বাবা মাই গাড়বে, আর সন্ধ্যাবাতি দিবেন একবার দেখি আমার বোনের আমি ফটাফট বাড়ি চলে যাবো অ্যাকচুয়ালি। তো বন্ধুগুলো এলাই দোলা থেকে আসলি, আর দোলা থেকে আসার পর হাত মুখ ধুইয়া বুনু মুই ফ্রেশ হলি, আর বুনু সন্ধ্যাবাতি দিবে, মহিলা বই নিয়ে বসি। আসলে আজ পরীক্ষা নিয়েছিল টিউশনের, তো আমার অবস্থা খুবই খারাপ। 40-এর মধ্যে পরীক্ষা নিয়েছে 9%, তাহলে ভাবো মোর পড়াশোনার অবস্থা মানে কীরকম অবস্থা হওয়ার পায়। মোর এবার অশেষ দুঃখ আছে, যদি পরীক্ষা ফেল করো তাহলে তো আরও মানে কপালের দুঃখ আছে, ক্লিয়ার করি। কেমন একটা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। হ্যাঁ অন্য চার্জার কোটা ওইখানে না চার্জার, আর মোট চার্জার দিয়ে তো চার্জ হবে না। দেখি দেখবো ওইখান দিয়া। হ্যাঁ আসলে আমার দাদুর মোবাইলটা নষ্ট, মানে চার্জারটা নষ্ট হচ্ছে, চার্জ হয় না, ওই জন্য চার্জারের মতো জিজ্ঞেস করে দিচ্ছিল। তো ওরা বই নিয়ে বসি, আর কালই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসি। তো আজ এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন, আর একটা লাইক করে দেন। টাটা। প্রথম কোথাও আছে ক্যামেরার সামনে কেমন যদি লাগিয়ে দিচ্ছে, কেমন যেন সরম লাগে, একলাই আসলাম ঘরটা, তাও খুব সরম লাগে দিচ্ছে। টাটা।